কাপড় কিনি তখন এরকম এক ভাঁজে দুই পাট থাকে। যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে কাপড়টা সম্পূর্ণ খুলে নিতে হবে। খোলার পরে যে কাপড়টা সম্পূর্ণ খোলার পরে নতুন করে ভাঁজ দিতে হবে। নতুন করে ভাঁজ দিতে হবে পরিমাণ মতো। পরিমাণটা হলো যার যে বডির মাপ আছে বডির মাপ অনুযায়ী ভাঁজ দিতে হবে। আর যে পোশাকটা আমরা এখন কাটতেছি পোশাকটা হলো যে নর্মাল কাটিং ব্লাউজ বা সাধারণ ব্লাউজ বলা হয় আর কি। এই যে ভাঁজটা এখন দেওয়া হয়েছে ভাঁজটা হবে বডির মাপ যার যতটুকু থাকবো তার 4 ভাগের 1 ভাগ যোগ 1 ইঞ্চি। বডির মাপ আছে আমাদের 34 ইঞ্চি। 34টা যদি 4 ভাগ করা হয় তাহলে 8.5 হয়। আর 1 ইঞ্চি বেশি তাহলে 9.5 ইঞ্চি পরিমাণ আমরা ভাঁজ দিব। বডির মাপ আছে আমাদের 34। 34-এ 4 ভাগ করলে 8.5 হয়। আর 1 ইঞ্চি বেশি নিয়েছে কাটিং বা সেলাই অ্যালাউন্সের জন্য। এরপরে আমরা চিত্রটা যে পোশাকটা আমরা তৈরি করব ওই পোশাকটার চিত্রটা অঙ্কন করতে হবে। সর্বপ্রথম নিচের দিকে রেখা দিয়ে অর্থাৎ বাঁকা কাপড় যদি থাকে ওটা রেখা দিয়ে সোজা করে নেব। সোজা করে নেবার পরে এখান থেকে আমরা চিত্র অঙ্কন করব। চিত্র অঙ্কন করতে হলে আমাদের পোশাকের লম্বার মাপ আছে 16.5। আমি আরও 1 ইঞ্চি বেশি নেব, 17.5 ইঞ্চি পরিমাণ এখানে নেওয়া হবে আর কি। এখান থেকে 17.5, এখান থেকে 17.5 নিয়ে সর্বপ্রথম আমরা রেখা টেনে দেব। আর আমি যে নিয়মে কাটতেছি কাপড়টা এই নিয়মে অল্প কাপড় হলে কাপড়ের সাশ্রয় হবে। অর্থাৎ এই কোণা দিয়ে পিছনের পাট কাটবো, ওই যে কাপড় আছে এই কোণার দিয়ে আমরা সামনের পাট কাটবো, এই কোণার দিয়ে আমরা পিছনের পাট কাটবো অর্থাৎ সামনের। এরপরে অঙ্কন করা হইতেছে এভাবে যে আমরা সর্বপ্রথম পিছন পাটটা অঙ্কন করব, তারপর হলে আমাদের সামনের পাট। এখানে পিছন পাটটা অঙ্কন করা হয়ে গেছে। পিছন পাট অঙ্কন করা হয়েছে এভাবে। আমরা যে পোশাকের পিছন গলা দেব, পিছন গলা নেওয়া হয়েছে 4 ইঞ্চি। এরপর পোশাকের মহড়া নেওয়া হয়েছে 6.5 ইঞ্চি। অর্থাৎ বডির মাপ 34 আছে, 34-এ মহড়া পাইবে 6.5। এরপর লম্বার মাপ আছে আমাদের 16.5, আরও 1 ইঞ্চি বেশি, এলে 17.5 ইঞ্চি নেওয়া হয়েছে। এরপর ভিতর দিকে গলা চওড়া নেওয়া হয়েছে 2.5 ইঞ্চি বা 3.5 ইঞ্চি। এরপরে শোল্ডার বা পুট লাইন নেওয়া হয়েছে 4.5 ইঞ্চি। পুট ডাউন দেওয়া হয়েছে 1/2 ইঞ্চি। এখানে বডির লাইনের সূত্রটা হলে এভাবে বডির লাইন বডির মাপের 4 ভাগের 1 ভাগ যোগ 1 ইঞ্চি। আমাদের পোশাকের বডির মাপ আছে গিয়ে 34। 34-এ 4 ভাগ করলে 8.5 হয়। সেলাই অ্যালাউন্স বা কাটিং অ্যালাউন্স আরও 1 ইঞ্চি নিতে হবে, অর্থাৎ 9.5 ইঞ্চি নিতে হবে। এরপর আমাদের কাস্টমারের পোশাকের মাপ আছে কোমর লাইনের মাপ আছে 29। 29-তে 4 ভাগ করলে 7.25 হয়। এরপর আরও 1 ইঞ্চি নিলেও যথেষ্ট, তাহলে অর্থাৎ সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নিতে হইবে। আরও 1/2 ইঞ্চি বেশি অর্থাৎ টোটাল 1.5 ইঞ্চি নেওয়া হয়েছে। এখানে কোমর লাইনে 2টা টিকেন আছে, পিছন পাটে 2টা টিকেন হয় 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি 1/2 ইঞ্চি। 1/2 ইঞ্চি গাঁথতি আছে, গাঁথতির জন্য আমরা আরও 1/2 ইঞ্চি বেশি নেওয়া হয়েছে। অর্থাৎ কোমরের মাপ আছে 29। 29-এ 4 ভাগ করলে 7.25 হয়। আরও 1.5 ইঞ্চি পরিমাণ আমরা বাড়তি নিছি। বাড়তি নেবার পরে উপর দিকে বডির লাইন থেকে নিচের দিকে রেখা টেনে যোগ করে দেব। এরপর এখানে টিকেনের চিহ্ন দেওয়া হয়েছে, টিকেনের চিহ্নটা দেওয়া হয়েছে এটাকে আমরা সাধারণত ভাঁজ লাইন বলি। ভাঁজ লাইন থেকে 3 ইঞ্চি 3.25 ইঞ্চি 3.5 ইঞ্চি ভিতরে। এই সূত্রটা যে কোনো বডির মাপের জন্য কারোর জন্য 3.25 লাগবে, কারোর জন্য 3 লাগবে, কারোর জন্য 3.5 লাগবে। বডির মাপ অনুযায়ী এখানে কম বেশ হবে। এরপর আর সেখান থেকে এই যে 3.5 ইঞ্চি থেকে ভিতর দিকে অর্থাৎ উপরের দিকে 5 ইঞ্চি 5.5 ইঞ্চি উপরে টিকেনের চিহ্ন দিতে হবে। এই পিছন পাটের সর্বপ্রথম কাটার নিয়ম হলো যে প্রথমে গলা কাটতে হবে, পুট ডাউন করতে হবে, পোশাকের মহড়া শেপ করতে হবে, বডির লাইন কেটে নিচে দিকে চলে আসবে। নিচে দিকে বাড়তি যদি কাপড় থাকে বাড়তি কাপড়টা কেটে নিতে হবে। আর যদি আমরা নিচ থেকে গলা কাটতাম, এখানে যে গলা অঙ্কন করা হইতে তাহলে এই টুকরো কাপড়টা বের হয়ে যেতে, এই টুকরো কাপড়টা আমাদের কোনো কাজে লাগবে না, কোনো প্রয়োজন হতো না। আর যেহেতু এখানে অ্যাডজাস্ট আছে অন্যান্য গলা কাটা এবং গলা পট্টি কাটা, এরপরের যে গাঁট প্লেট বুদম প্লেট এই সমস্ত কাপড়ের জন্য এই সমস্ত কাজের জন্য যে অতিরিক্ত কাপড় লাগবে ওই অতিরিক্ত কাপড়ের জন্য এই গলাটা যদি আমরা এভাবে কাটি তখন হেল্প হইবে, অনেক সহযোগিতা করবে এই টুকরো কাপড়টা। আর যদি এখান থেকে বের করে এখান থেকে কাটা হয় তাহলে এই টুকরো কাপড়টা কোনো কাজে ব্যবহার করা যাবে না। এই জন্য পোশাক কাটার নিয়মটা হলো নিচের দিকে কোমর থাকবে আর উপরের দিকে গলা থাকবে। তাহলে সর্বপ্রথম আমরা পোশাকের গলা কেটে নেব। গলা কাটার পরে পুট ডাউন কাটবো, শোল্ডার ডাউনও বলে অনেকে। এরপর পোশাকের মহড়া শেপ কাটবো। মহড়া শেপ যখন কাটা হয়ে যাবে এরপর কাটিং লাইন কেটে নিচের দিকে চলে যাব।
শুধু একটা টুকরা বের হয়েছে আমরা পুরো বডি কাটার পরে। এরপর নিচের দিকে লম্বা যখন শেষ হয়ে যাবে, নিচের দিকে লম্বার মাপ ঠিক রেখে বাকি যে বাঁকা কাপড়গুলো আছে এই কাপড়টা আমরা কেটে দেব। সাথে সাথে টিকেনের চিহ্নটা দিয়ে দিতে হবে। তখন কাটা শেষ হয়ে যাবে, দেখা যাচ্ছে যে আমাদের এই যেখানে আমরা যে গলা কাটা হয়েছিল পোশাকের, এই গলার এই যে কাপড়টা অ্যাডজাস্ট হয়ে পোশাকের সাথে আছে এবং শুধু এই দুইটা টুকরা বের হয়েছে। এর চেয়ে বেশি অপচয় করা যাবে না, অপচয় গেলে তখন অনেক বড় ধরনের ক্ষতি চলে আসবে। এরপর সামনের পাট কাটার সময় কাটতে হবে যে কাপড় আছে, কাপড়ের ভাঁজ ঘুরাইতে হবে, অর্থাৎ এই কর্নার দিয়ে আমরা পিছনের পাট কাটছি এবং কাপড় ঘুরিয়ে নেবার পরে এই যে কাপড় আছে বাড়তি কাপড় নিচের দিকে, এই কাপড় দিয়ে আমরা এখন নতুন করে ভাঁজ দিতে হবে। নতুন করে ভাঁজ দিয়ে সামনের পাট কাটতে হবে। আমরা সর্বপ্রথম সামনে পিছনের পাট কাটছি, পিছনের পাট কাটার পরে যে কাপড়টা ছিল এই কাপড়টা দিয়ে আমরা নতুন করে ভাঁজ দিছি। নতুন করে ভাঁজ দিবার পরে এখন আমরা সামনের পাট কাটবো। সামনের পাট কাটা আরও সহজ আছে পিছনের পাটের চেয়ে। কীভাবে সামনের পাট সহজভাবে কাটবো এর উপায় হলো এভাবে যে পিছনের পাট কাটার পরে নতুন করে ভাঁজ দেওয়া হয়েছে। নতুন করে ভাঁজ দিবার পরে এই ভাঁজটা পরিবর্তন শুধু এতটুকুই, আমরা পিছনের পাট যা আমাদের পিছনের পাট যা কাটা হয়েছে পিছনের পাটের চেয়ে সামনের পাট ভাঁজ লাইনে 1.5 ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে, অর্থাৎ হাফ ইঞ্চির অর্ধেক এতটুকু পরিমাণ বাড়তি নিতে হবে, এতটুকু শুধু ভাঁজ লাইনে। এবং লম্বার দিকে 1/2 ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে, এখানে 1/2 ইঞ্চি পরিমাণ না হইলো এবং 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি নেবেন, কোমর পরিমাণ বাড়তি রেখে এখানে রেখা দিতে হবে। শুধু পরিবর্তন পিছন পাটের চেয়ে সামনের পাটে এতটুকুই পরিবর্তন হবে। পিছন পাট যা আমরা আমাদের পোশাকে যে লম্বার মাপ ছিল লম্বার মাপের চেয়ে 1 ইঞ্চি বেশি নেওয়া হয়েছে। সামনের পাট যখন কাটবো লম্বার মাপ পিছন পাট যা আছে আরও 1/2 ইঞ্চি বেশি নেব এবং বডির লাইন এবং কোমর লাইন যা আছে তার চেয়ে 1/2 ইঞ্চি বেশি এবং ভাঁজ লাইনে নিতে হবে 1.5 ইঞ্চি বেশি। সূত্রটা হবে এভাবে, সামনের গলা চওড়া পুট লাইন পুট ডাউন মহারাশের পিছন পাটে যা আছে সেম টু সেম, আর বডির লাইন কোমর লাইন বডির লাইন লম্বা বডির লাইন কোমর লাইন পিছন পাটে যা আছে সামনের পাটে লম্বার দিকে 1/2 ইঞ্চি বেশি, বডির লাইনে 1/2 ইঞ্চি বেশি, কোমর লাইনে 1/2 ইঞ্চি বেশি, সর্বশেষ হলে ভাঁজ লাইনে 1.5 ইঞ্চি পরিমাণ বেশি পিছন পাটের চেয়ে। এরপর সামনের পাট যা আছে পিছন গলা যা আছে পিছন গলার চেয়ে সামনের গলা আরও 1 ইঞ্চি পরিমাণ বাড়তি থাকলে কিভাবে পরিবর্তনটা করব, পরিবর্তনটা হবে এভাবে। এটা হলো আমরা পিছন গলার অঙ্কনটা, এতটুকু পরিমাণ ছিল পিছন গলাটা, সামনের গলাটা আরও 1/2 ইঞ্চি আরও 1 ইঞ্চি পরিমাণ আমরা বাড়তি নিয়ে এখানে অঙ্কন করে সামনের গলাটা কেটে দেব। সর্বপ্রথম কাজ হলো আমাদের পোশাকের সামনের গলাটা কাটা। সামনের গলা কাটার পরে কাপড়টা আগের জায়গায় নিয়ে যাব, তারপরে পুটডন কাটতে হবে পোশাকের পিছন পাটে যা সামনের পাটে সমান রেখে। এরপর মহড়া শেপ কেটে নেব। মহড়া শেপ কাটার পরে কাটিং লাইন কেটে নিতে হবে। এরপর পিছন পাট যা আছে সামনের পাট আরও 1/2 ইঞ্চি পরিমাণ বা 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে সুন্দর করে কেটে নিতে হবে। এবং পিছনের পাট কাটা যখন শেষ হয়ে যাবে সামনের পাট এবং পিছনের পাট একই জায়গায় রাখার পরে পিছন পাটের বরাবর নিচের দিকে সামনের পাটে টিকেনের চিহ্ন দিয়ে নিতে হবে। এই চিহ্নটা যদি দেওয়া হয় সাথে সাথে পরবর্তী মাপার কোনো প্রয়োজন হয় না। এরপরে সামনের পিছন পাটটা একটু হালকা করে সরিয়ে নিয়ে আমি সামনের পাটের টিকেনের চিহ্নগুলো দিয়ে দেখাচ্ছি। সামনের পাটের টিকেনের দূরত্ব হইবে গলা চওড়া থেকে 9 ইঞ্চি, 8.5, 9, 9.5 ইঞ্চি নিচে, আর সেখান থেকে 2.25, 2.5 ইঞ্চি ভিতরে, এখানে 2.25 ইঞ্চি পরিমাণ নিলাম। এবং ভাঁজ লাইন থেকে 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি ভিতরে, আর সেখান থেকে 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি উপরে, 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি উপরে। বর্ডার লাইন থেকে 3.5 ইঞ্চি, 4 ইঞ্চি উপরে, 3.5 ইঞ্চি বর্ডার লাইন থেকে 3.5 ইঞ্চি, 4 ইঞ্চি উপরে, আর সেখান থেকে 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি ভিতরে।
4.5 ইঞ্চি ভিতরে এবং পোশাকের মহড়ার মধ্যস্থান থেকে 2.25 ইঞ্চি ভিতরে, 2.25 ইঞ্চি 2.5 ইঞ্চি, এই যে আমি 2.25 ইঞ্চি পরিমাণ নিলাম, 2.25 ইঞ্চি 2.5 ইঞ্চি ভিতরে চিহ্ন দিতে হবে। সূত্রটা আমি আরেকবার বলতেছি, গলা চড়া থেকে 8, 8.5, 9, 9.5 ইঞ্চি, 10 ইঞ্চি নিচে এবং আর সেখান থেকে 2.25, 2.5 ইঞ্চি ভিতরে এবং বর্ডার লাইন থেকে 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি, 4.25 ইঞ্চি, 4 ইঞ্চি ভিতরে আর সেখান থেকে 4.5, 5 ইঞ্চি উপরে এবং বর্ডার লাইন থেকে 4 ইঞ্চি, 3.5 ইঞ্চি উপরে আর সেখান থেকে 4.5 ইঞ্চি ভিতরে এবং মহড়ার মধ্যস্থান থেকে 2.25 ইঞ্চি, 2.5 ইঞ্চি ভিতরে টিকিনের চিহ্নগুলো দিয়ে দিতে হবে এবং সেলাই করতে হবে। চিহ্ন। এখন আমাদের পোশাকে কাটা বাকি রয়েছে হাতা, গলার পট্টি এবং গার্ড প্লেট, বুদম প্লেট। কাটার পরে এই যে আমাদের যে বাকি কাপড়গুলো রয়ে গেল, বাকি কাপড় দিয়ে আমাদের পোশাকের হাতা বের করতে হবে এবং গার্ড প্লেট, বুদম প্লেট এবং গলার পট্টি কাপড় বের করতে হবে। অর্থাৎ আমরা যখন হাতার কাপড়টা কাটবো তখন কাপড়টা এভাবে অ্যাডজাস্ট করা থাকবে। এই কাপড়টা থেকে আমরা সুন্দরভাবে ভাঁজ দিব। এই আমার কাপড়ের অর্ধেক পরিমাণ নেওয়া হলো। এখন এতটুকু দেখি আমার হাতা আসে কিনা। আমরা যে পোশাকটা তৈরি করছি, পোশাকটার বডির মাপ আছে গিয়ে 34 মহড়া কাট হয়েছে 6.5, অর্থাৎ হাতা চড়া আর 1 ইঞ্চি বেশি নিতে হবে। আর 1 ইঞ্চি বেশি নিলে আমাদের হয় 7.5 ইঞ্চি, অর্থাৎ আমাদের হয়ে গেছে। বডির মাপ ছোটো বিদায় সহজভাবে আমরা হাতাটা বের করতে পারতেছি। কারণ হাতাটা কাটার নিয়ম হলো সর্বপ্রথম এখান থেকে সোজা করে একটা রেখা দিতে হবে। রেখা দিবার পরে আমাদের পোশাকে অর্থাৎ হাতার লম্বার মাপ আছে গিয়ে 17 ইঞ্চি। যদি 17 থাকে আরও 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে। আমি 1.5 ইঞ্চি পরিমাণ বেশি নিলাম, অর্থাৎ 18.5 ইঞ্চি পরিমাণ নেওয়া হলো। এলে আমাদের পোশাকের লম্বার মাপ আছে গিয়ে 17, আমি নিলাম 18.5 ইঞ্চি পরিমাণে। এরপরে এখানে হাতা শেপ নেওয়া হলে 3.5 ইঞ্চি, হাতা চড়া নেওয়া হয়েছে, পোশাকে মহড়া কাট হয়েছে 6.5, আমি আরও 1 ইঞ্চি বেশি নিয়েছি, এই 7.5 ইঞ্চি পরিমাণ হাতা চড়া নিলাম। অর্থাৎ পোশাকে কাটা 6.5, আমি নিলাম এখানে 7.5 ইঞ্চি। সবসময় খেয়াল রাখতে হবে, সূত্রটা হলো এভাবে, হাতা লম্বার মাপের চেয়ে 1.5 ইঞ্চি বেশি এবং চড়া হবে পোশাকের মহড়া যা কাটা হবে, পোশাকের মহড়া কাটা হয়েছে 6.5, আরও 1 ইঞ্চি বেশি। অর্থাৎ সবসময় খেয়াল রাখতে হবে যে কোনো মাপের জন্য, যে কোনো বডির মাপের জন্য, বডির মাপের প্রত্যেকটা পোশাকের বডির মাপ যার যা আলাদা থাকবে। যার যতটুকু মহড়া কাটা হবে পোশাকে তার চেয়ে হাতা চড়া আর 1 ইঞ্চি বেশি নিতে হইবে। এরপর এখানে শেপ বড়দের জন্য, সকলদের জন্য 3.5 ইঞ্চি, 4.25 ইঞ্চি পরিমাণ শেপ কাটতে হবে। এখানে 3.5 ইঞ্চি নেবার পরে কোনাকুনিভাবে রেখা দিতে হবে। আর লাস্ট একটা মাপ আছে মুহুরি, 11 অর্ধেক হলে 5.5 আর 1 ইঞ্চি বেশি, তাহলে 6.5 ইঞ্চি পরিমাণ নিতে হবে। এরপর বড় যে কাঠের শেপ স্কেল আছে, শেপ স্কেল দিয়ে শেপ দিয়ে নিতে হবে। এরপর এখানে হাতার শেপ দিয়ে নিতে হবে। এখন হাতা কাটা শুরু হতে যাচ্ছে। সর্বপ্রথম অল্প একটু পরিমাণ সোজা, এরপর কেচির মাথা দিয়ে বা আগা দিয়ে এরকম শেপ করে সুন্দরভাবে নিতে হবে। এই শেপ যত সুন্দর হবে ততই পোশাক সুন্দর হবে। শেপে যদি ব্যারাসের হয় বা কোনো ত্রুটি থাকে তাহলে সেলাইতে ত্রুটি হবে। এরপরে যে রেখাটা দেওয়া হচ্ছে এই রেখাটার ভিতর দিয়ে আমরা কেটে দিলাম। এরপর লম্বা যেখানে শেষ, লম্বার মাপ যেখানে শেষ সেখান থেকে কেটে সোজা করে নিব। এলে 1 হাতা আমাদের কাটা হইলো। এরপর যে অবশিষ্ট কাপড় থাকবে ওই অবশিষ্ট কাপড় দিয়ে আর একটা হাতা কাটতে হবে ওপর সাইড দিয়ে। যে কাপড় আছে কাপড়টা আমি আবার ভাঁজ দিলাম নতুন করে। ভাঁজ দিবার পরে ওই হাতার তো সম্পূর্ণ একটা হাতা আমি কেটে নিলাম সম্পূর্ণ মাপ নিয়ে। এখন যে হাতাটা কাটবো একটার উপর আর একটা রেখে কেটে দিব, তাহলে এটা নতুন করে মাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা কাটা আরও সহজ হয়ে যাবে। খুব সহজে আর একটা হাতা আমরা কেটে নিতে পারি। অর্থাৎ একটার উপর আর একটা রেখে আমি খুব সুন্দরভাবে ওটা যেভাবে শেপ দেওয়া হয়েছে এটা সেম টু সেম শেপ দিয়ে নিব। এটার শেপ ওটার শেপ দুটো একই রকমের হবে। খুবই অল্প সময় আমাদের হাতা কাটা শেষ হয়ে গেল।
হাতা কাটা যখন শেষ হয়ে যাবে, এরপর যে টুকটাক কাপড়গুলো থাকবে এই কাপড় দিয়ে আমরা ঘাট প্লেট, বুদন প্লেট এবং গলাপট্টি বের করব। এরকমের এখন যে অ্যাভেলেবেল কাপড় আছে, এই জন্য আছে যে আমরা পোশাকটা যার জন্য কাটছি তার বডির মাপ কম ছিল বিধায় এরকমের অ্যাভেলেবেল কাপড় আছে। আরও এক টুকরা কাপড় আছে, আমাদের 2 টুকরা কাপড় আছে। একটা দিয়ে ঘাট প্লেট, বুদন প্লেট বের করবো, আর একটা দিয়ে গলাপট্টি বের করবো। এরকমের অ্যাভেলেবেল সব কাপড়ে থাকবে না, সব পোশাকে থাকবে না। অর্থাৎ বডির মাপ যেহেতু কম, এই জন্য আমাদের কাপড়টা বেশি রয়ে গেছে। যখন বডির মাপ বেশি থাকবে, 44-46 ইঞ্চি বডির মাপ যখন হবে, তখন এতগুলো কাপড় থাকবে না। আর এখানে ফুল 1.5 গজের চেয়েও কাপড় বেশি ছিল, এই জন্য কাপড় রয়ে গেছে। যখন কাপড় কম কাপড়তে বের করবো, তখন গলাপট্টি কাটা খুবই মুশকিল হয়ে যাবে, জোড়া তালি দিয়ে কাটতে হবে। এখন আমরা অ্যাভেলেবেল কেটে নিচ্ছি। সর্বপ্রথম আমরা গলাপট্টির জন্য কাপড় নেব। এখন 3 ইঞ্চি পরিমাণ নেওয়া হচ্ছে। 3 ইঞ্চি পরিমাণ নিয়ে সোজা করে কেটে দেব। এটা হলো এই কাপড়টা নেওয়া হচ্ছে ঘাট প্লেট এবং বুদন প্লেটের জন্য। আর এখান থেকে এটার মাপটা হলো ঘাট প্লেট, বুদন প্লেটের মাপ হলো যে চওড়ার দিকে 3 ইঞ্চি পরিমাণ নিতে হবে, লম্বার দিকে নিতে হবে। পোশাকে যতটুকু প্রয়োজন আছে ততটুকু। এখানে প্রয়োজন আছে 13 ইঞ্চি, আমি আরও 1 ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে রাখলাম, অর্থাৎ 14 ইঞ্চি পরিমাণ নিয়ে রাখলাম। এটা পরে আমি সেটাই কেটে দিব। এই 3 ইঞ্চি পরিমাণ নেবার পরে এটার মধ্যে স্থান দিয়ে কেটে দেব, অর্থাৎ 2 টুকরো হয়ে যাবে অটোমেটিক। একটা দিয়ে আমরা ঘাট প্লেট তৈরি করব, আর একটা দিয়ে আমরা বুদন প্লেট তৈরি করব। ঘাট প্লেট এবং বুদন প্লেটের কাপড় কাটা শেষ হয়ে গেল। এরপরে আমরা গলাপট্টি কাটবো। গলাপট্টি হলো গিয়া পিছন গলাপট্টি এবং সামনে গলাপট্টি। অবশিষ্ট ঘাট প্লেট, বুদন প্লেট কাটার পরে এখানে যে কাপড় হলে কাপড়টাতে আমি আর একটা ভাঁজ দিলাম। ভাঁজ দিবার পরে যে পোশাকের গলাটা কাটা হয়েছে, এই সেম টু সেম এই মাপই আবার আমরা টুকরো একটা কাপড় কাটবো। টুকরো কাপড়টার নাম হলো গলাপট্টি কাটা। সর্বপ্রথম এখান থেকে আমরা সেম টু সেম কাটার জন্য চেষ্টা করব। আর যদি আমরা পোশাকে যখন গলাপট্টি কাটছিলাম, ওই সময় যদি গলা যদি কাটা পোশাকে সুন্দর না হয়, তখন আমরা দ্বিতীয়বার আবার কাটতে যাব না। এখন আমার একটু অসুবিধা হয়েছিল, ত্রুটি হয়েছিল, এখন একসঙ্গে কেটে দিতে হবে। আর যদি একবার যদি গলা কাটাটা নষ্ট হয়ে যায়, আর শতবার চেষ্টা করলেও এরকম প্রথমবারের মতো আর সুন্দর হবে না। এরপরে এখানে চওড়ার দিকে আমি 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিছি। 1.5 ইঞ্চির চেয়ে 100টা বেশি নিলেও কোনো সমস্যা নেই। এখানে ফুল 1.5 ইঞ্চি পরিমাণ আমরা নিয়ে নেব। 1.5 ইঞ্চির চেয়ে কম নিলে কিন্তু হবে না, ফুল 1.5 ইঞ্চি পরিমাণ নিতে হবে। খুব অল্প সময় আমাদের গলাপট্টি কাটা হয়ে গেল। এরপর আমরা যখন সামনে গলাপট্টি কাটবো, সামনে গলাপট্টি কাটার সময় এরকম আমরা 1/2 ইঞ্চি পরিমাণ, সামনে গলাপট্টি কাটার সময় এরকম 1/2 ইঞ্চি পরিমাণ বা 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে গলাপট্টি কেটে নেব। শুধু এই 1/2 ইঞ্চি পরিমাণ সামনের পাটি প্রয়োজন হবে, পিছনের পাটি কিন্তু প্রয়োজন হবে না। এই যে 1/2 ইঞ্চি পরিমাণ বা 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি কেন নেওয়া হলো, এটা আমি সেলাইয়ের সময় দেখিয়ে দেবো কেন বাড়তিটা নেওয়া হয়েছিল। এরপর 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে 1.5 ইঞ্চি 1.5-2 ইঞ্চি পরিমাণ রেখে খুব সুন্দরভাবে কেটে নিতে হবে। এখানে 1 পিস কাট হলে আমাদের দরকার হবে 2 পিস। থেকে যে কাপড় থাকবো, অবশিষ্ট কাপড় থাকবে, এই কাপড় দিয়ে আমরা আর 1 পিস কেটে নেব। এটা হলো সামনের গলাপট্টির কাপড়, এটা হলো ঘাট প্লেট, বুদন প্লেটের কাপড়। খুবই অল্প সময়ে আমাদের ব্লাউজ কাটা শেষ হয়ে গেল।